ইভা কি করছো এসব? হ্যাঁ এই তোমার আপু দেখলে ইভা কি করছো এগুলো? করছি আরে ইভা আপু ইভা ছাড়ো ইভা দুলা ভাই আমাকে রুমে একা পেয়ে নষ্ট করতে চাচ্ছে। তোকে আর কিছু বলতে হবে না। কি বলছো ইভা তুমি এসব আবল তাবল? হ্যাঁ একদম চুপ করো। সি 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 মুন্না, শেষ পর্যন্ত তুমি আমার এই সহজ সরল ছোট বোনটাকেও ছাড়লে না। এই তুমি কি বলছো? হ্যাঁ আমি কি করেছি তোমার বোনের সঙ্গে? কিচ্ছু করি নাই। এই শোনো, আমার চোখে না ফাঁকি দিতে পারবে না, বুঝছো? এতক্ষণ বেডে যা হয়েছে সব আমার নিজ চোখে দেখছি আমি। দেখো তুমি কি চোখে দেখেছো না দেখেছো সেটা আমার জানার দরকার নেই। অনেক সময় না দেখা কিছু অনেক সময় ভুল হয়ে যায়। তুমি যেটা দেখেছো নিতান্ত ভুল দেখছো, আর ভুল দেখে এইভাবে তুমি আমাকে কিছু বলতে পারো না। হ্যাঁ আমি ভুল দেখছি, ভুল বুঝছি, আর একটা ভুল মানুষের সাথে এতদিন ধরে সংসার করছি আমি। তোমার চরিত্র যদি আমার জানা থাকতো যে তোমার চরিত্র এত খারাপ, আমি কখনোই তোমাকে বিয়ে করতাম না। একদম আমার চরিত্র নিয়ে কথা বলবো না, একটা বার আমার চরিত্র নিয়ে কথা বলবো না। এই কি হয়েছে তোমার? হ্যাঁ এতদিন ধরে সংসার করার পর স্বামীর উপর কোনো বিশ্বাস নেই। তোমার বোন কি করলো কি না করলো সেটা না জেনে না বুঝে তুমি আমার চরিত্রের উপর আঙুল দিচ্ছ। হ্যাঁ আমার আর জানা লাগবে না, আমার যা জানার আমি নিজের চোখে দেখছি, এরপরে আমার আর কিছু জানতে হবে না। আর শোনো, এতদিন যা করছি করছি তোমার সাথে, আর তোমার সাথে এই ছাদের নিচে একই সংসারে আমি থাকতে পারবো না। আমি কালকেই তোমার ডিভোর্স লেটারটা পাঠিয়ে দিই। কি বললো? ডিভোর্স লেটার দিয়ে দিবে? সামান্য একটা বিষয় নিয়ে তুমি ডিভোর্স লেটার দিচ্ছ? তোমার বোন কি করেছে না করেছে সেটা তুমি দেখবে না? হ্যাঁ দাঁড়াও দেখাচ্ছি তোমাকে। এই দেখো, নিজের চোখে দেখো, ভালো করে দেখো তোমার বোন কি করেছে। নাও তুই আমার আপন ছোট বোন হয়ে শেষ পর্যন্ত তুই কিনা আমারই সংসার ভাঙছিস? তুই জানিস যে মুন্না আমার স্বামী, আমি তোর বোন। তুই কি করে পারলি তোর দুলাভাইয়ের সাথে এগুলো করতে, আর আমার সংসারে এইভাবে আগুন লাগাতে? তোর বিবেকে একটু বাধা দিল না? এবার তো বিশ্বাস হয়েছে? তুমি যেটা নিজের চোখে দেখছিলে না সেটা একটা ভ্রম ছিল, আর আমি তোমাকে যে ভিডিওটা দেখিয়েছি সেটাই সত্য। আমি জানতাম তোমার বোন এমন কিছু করতে পারে, এই জন্য ফোনটাতে আমি ভিডিও রেকর্ড করে রেখেছি। ও তোমার সাথে এরকমটা কেন করলো? ও কেন এমন করতে যাবে? তাহলে শোনো কি কারণে তোমার বোন আমার সঙ্গে এমনটা করেছে। এই তোমাকে আমি কি বলেছি? তোমাকে বলছি না যত তাড়াতাড়ি সম্ভব আপুকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করো। কিছু করছো না। কিচ্ছু করব না। কি করব? তোমার আপুকে ডিভোর্স দিয়ে তোমাকে বিয়ে করব? পসিবল না আমার দ্বারাই। কেন দিবা না? তুমি আমাকে ভালোবাসতা? বাসতাম, একটা সময় তোমাকে ভালোবাসতাম, বাট এখন আর তোমাকে না আমি ভালোবাসি না। আর তোমার মতো একটা চরিত্রহীনা মেয়ের সঙ্গে আমি কিভাবে রিলেশন করব? হ্যাঁ কিভাবে ভালোবাসবো তোমাকে? মুন্না, মুখ সামলে কথা বলো। তুমি কাকে চরিত্র না বলছো? তোমাকে বারবার বলেছি তোমার আপুকে আমি ডিভোর্স দিব না। আর একটা কথা মাথায় রেখো, তুমি আমার সংসারের মধ্যে বাম হাত ঢুকাতে আসবে না। আমি তোমার আপুকে নিয়ে না অনেক হ্যাপি আছি, লিমিট ক্রস করার চেষ্টা করবে না। ওকে? সেটা সময় হলেই দেখা যাবে। তুমি দেখবা কি দেখবা না সেটা একান্ত তোমার ব্যাপার, এই বিষয়ে আমার কোনো কথা নেই। আর একটা কথা বলতেছি, নেক্সট টাইম তুমি এই ধরনের কথা নিয়ে আমার সামনে আসবে না, তাহলে কিন্তু অবস্থা খারাপ করে দেবে। এবার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ কেন তোমার বোন আমার সঙ্গে এমনটা করেছে? তোমাকে আগে বলিনি আমি। কিসের জন্য বলিনি? তোমাকে আমি অনেক ভালোবাসতাম, তোমার সঙ্গে সংসার করে আমি হ্যাপি ছিলাম বা হ্যাপি আছি, এই জন্য তোমাকে কিছু বলিনি। আর আজকে তোমার বোন যেটা করেছে একদম ভালো কাজ করে। সি সি, তোর ভালোবাসাকে পাওয়ার জন্য তুই এসে আমার সংসারটা জ্বালিয়ে পুড়ে ছাই করে দিলি। দেখো মুন্না, আমি ভুল করছি, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আর হ্যাঁ, তুই এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাবি। কোথায় যাবি না যাবি এটা আমার দেখার বিষয় না। বের হয়ে কিনতে বের হয়ে যা বলছি। যা যাস নাকি? মুন্না দেখো, আমি না জেনে না বুঝে তোমার উপরে একটা দোষারোপ করছি, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আচ্ছা এতে তোমার কোনো দোষ নেই, তোমার জায়গায় অন্য কোনো মেয়ে হলে একইভাবে রিয়াক্ট করতো। ইটস ওকে।